তাহলে কি দাঁড়ালো মানে আমার 4-5 জন, তোমার 2 জন, মানে আমার 2 জন না, আমি আর তুমি মানে 2 জন। টোটাল মিলে কি তাহলে 7 জনই থাকবে নাকি? তাহলে তোমাদের পক্ষ থেকে 10 জনকে ধরবো, তাই তো? বৌদি, আমাদের 7 জন হচ্ছে 7 জনই থাক, কারণ ওই যে মাঝের 3 জনের কথা রয়েছে না, ওই 3 জনকে বলতে গেলে 30 জনকে বলতে হবে। তা 30 জনকেই বলো, অসুবিধে কি আছে? ও বৌমা, বলছি বিয়েতে না হয় সব পূরণ করে নেবে, এখন যেটা বলছে সেটাই করুক। তাহলে দাদা ভাই, আমাদের তরফ থেকে তুমি ওই 7 জনই ধরে রাখো। 7? আচ্ছা, তুই বল। না দাদা, আশীর্বাদে আর কাউকে বলছি না। আমার তরফের কেউ নেই। একেবারে বিয়েতে বলবো। বুঝলে মিটি, আমার কয়েকজন বন্ধু ছিল কলেজ লাইফে, তারা মাঝে মধ্যেই বাড়িতে চলে আসতো। কেন বলো তো? বৌদির হাতের রান্না খেতে তারা ভীষণ ভালোবাসতো। বৌদির হাতের রান্না খেতে, কি বলো? ওদের সবাইকে বললাম। সব সময় গরুর রচনায় চলে যাও কেন? এখানে তো ইনভাইট করা নিয়ে কথা হচ্ছে। তারা তোমার বৌদির হাতে রান্না খেতে ভালোবাসতো কি ভালোবাসতো না, সেই প্রসঙ্গটা এখানে একেবারে অবান্তর। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্রবলেম? তোমার কি খারাপ লাগছে? মানে বৌদির রান্না আমি ভালোবাসি বা আমার বন্ধুরা ভালোবাসে, বৌদি ভালো রান্না করে, এটা বলাতে তোমার কমপ্লেক্স হচ্ছে, যেহেতু তুমি রান্না করতে পারো না। And so you are reacting. আমি না ছুরি কাঁচি চালাই, আমি ছুরি কাঁচি চালিয়ে মানুষের প্রাণ বাঁচাই। আর তোমার বৌদি ছুরি কাঁচি চালিয়ে খাবার বানায়। এই দুটোর মধ্যে একটু হলেও তো পার্থক্য আছে, তাই না? That was good. এটা কিন্তু ভালো বলেছো। এখানে কোনো তুলনার আসর বসেনি, কিন্তু যে যার কাজ নিজের মতো করে করে। অনেক পার্থক্য আছে, আমি তো সবসময় স্বীকার করি। আমি ছুরি কাঁচি বটি চালিয়ে রান্না করে মানুষকে খাইয়ে আনন্দ দিতে পারি। ছুরি কাঁচি চালিয়ে তো আমি কারোর জীবন দিতে পারি না, তাই না? যেটা তুই দিতে পারিস। ঠাকুরপুর কথা বাদ দে, ও আমাকে বেশি নাম্বার দেয়। নম্বর দিক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু নম্বর দিতে গিয়ে বোকা বোকা কথা বললে আমার খুব খারাপ লাগে। একজন ডাক্তারের সাথে যদি একজন রাঁধুনির তুলনা করে, তাহলে তো খুব মুশকিল, তাই না? কে রাধুনি? চুপ করো না, আমি রাঁধুনি হয়েছে। তুমি কথাটা অন্যভাবে নিও না দাদা ভাই, যে রান্না করে সে তো রাঁধুনি, তাই না? আচ্ছা, তোমাদের এই প্রবলেমগুলো কি আর কোনোদিনও মিটবে না মা? যতদিন ধরে বাড়িতে থেকেছি, যতবার তোমাদের সামনাসামনি হয়েছে, তোমরা কিছু না কিছু ইস্যু নিয়ে ঝগড়া করতেই থাকো, তর্ক করতেই থাকো। আমার না আর ভালো লাগে না মা। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ না তোমার বাবা কনস্ট্যান্টলি কথা বলেই যাচ্ছে। আমি তো যা সত্যি তাই বলি, আর সত্যি কথা সবাই শুনতে পারে না, সেটা তাদের প্রবলেম। যেমন এখন আমি সত্যি কথা বলছি, ওই মেয়েটার সঙ্গে বিয়ে করে তোমার ভালো হবে না। এখন এই বিয়েটা ক্যান্সেল করার মতন কোনো জায়গা নেই মা। ভালো হোক খারাপ হোক, যাই হয়ে যাক, বিয়েটা আমাকে করতে হবে। বিয়েটা তো এখনো হয়ে যায়নি, আর সেটা করা যাবে না বলে তো কোনো কথা নেই। এখনো যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট, আমি তোমার হয়ে ফাইট করব। না, আমি চাই না। মান সম্মান লজ্জা শরম বলে কিচ্ছু নেই তোমার, না? তুমি আবার মান সম্মানে বড়াই করো। সারা পৃথিবীর লোক জানে 2 দিন পরে তোমার ছেলের বিয়ে, আর এই বিয়েটা তুমি ক্যান্সেল করতে বলছো? সো হোয়াট, এখনো তো বিয়ে হয়ে যায়নি। আমি তো একবারও বলিনি যে আমার ছেলের বিয়ে হবে না, নিশ্চয়ই হবে। অন্য কোনো মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, সেই ডেটেই আমি ছেলের বিয়ে ফিক্স করব। তুমি দেখে নিও, 1000টা মেয়ে পড়ে আছে আমার ছেলেকে বিয়ে করার জন্য। রূপের সঙ্গে বিয়ে করার জন্য মেয়েদের মধ্যে কম্পিটিশন আছে। রূপ তো সেসব দিকে তাকালোই না, এমন একটা মেয়েকে পছন্দ করলো যার না আছে ফ্যামিলি স্ট্যাটাস, না আছে অন্য কিছু। না আছে অন্য কিছু, কথা বলো না মা, বলো না প্লিজ। তোতা লেখাপড়ায় যথেষ্ট ভালো, একটা ব্রিলিয়েন্ট মেয়ে। আর ওদের ফ্যামিলিকে দেখেছো? তোতার বাবা একজন রিনাউন্ড প্রফেসর, এক দাদা ডক্টর, আরেক দাদা ইঞ্জিনিয়ার।
এভাবে তুমি এইসব কথা বলে ওদের ফ্যামিলিকে ডিমিন করতে পারো না। বাবা, তোমার দেখছি ওই ফ্যামিলির জন্য দরদ একেবারে উতলে পড়ছে। আর সব থেকে উল্লেখযোগ্য হলো তোমার ওই গ্রেট শাশুড়ি, তাই না? তা উনি একটু চাইল্ডিশ বিহেভিয়ার করেন ঠিকই, তাতে তো কোনো অসুবিধা নেই। এই তো শুনলাম কয়েকদিন আগে উনি রেগে মেগে রান্নাঘাট চলে গিয়েছিলেন। সত্যি ওই ভদ্রলোক যে কি করে এই ভদ্রমহিলার সঙ্গে থাকেন সেটাই আমি ভেবে পাই না। না ভাবার তো কিছু নেই, তুমি আমার সঙ্গে থাকো কি করে, উনি সেরকমই থাকেন আর কি। কাটিয়ে দিল। আমার ধারণা উনি আনন্দেই থাকেন, তার জন্য ওনার কোনো দুঃখ নেই। আর ভদ্রমহিলার কথা বলছো, এত বছর সংসার করে একবার একদিনের জন্য রেগে রানাঘাটে যাবেন না তা তো হয় না। আমি তো শুনলাম সপরিবারে গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে এসেছে। যাকে সপরিবারে ফিরিয়ে আনতে হয় তার সেই রকম ডিমান্ডই থাকে সংসারে। আরে কাজের লোক, কাজের লোক, এটাই তো ওনার গুণ, ওনার ইউএসপি। এরকম পার্মানেন্ট কাজের লোক তো আজকাল পাওয়া যায় না। উনি মুখে মুখে খাবার তুলে দিতে পারেন, একেবারে ট্রেন্ড আয়া। এই জন্যই তো ওনাকে সহ্য করে সবাই। ওরকম একটা কাজের লোক পেলে, পার্মানেন্ট কাজের লোক পেলে আমাদের যে কি সুবিধে হতো না সত্যি। দর্শনা, ওই তো বললাম, সত্যি কথা নেওয়ার ক্ষমতা তোমার নেই, তুমি সত্যি কথা নিতে পারো না। এটাই ওনার গুণ। সত্যি বলতে কি, এটাই ওনার গুণ। উনি রান্না বান্না করতে পারেন, ঘর গোছগাছ করতে পারেন, আর ওনার বাড়ির লোকেরা, স্বামী তো কিছু করে না, শাশুড়ি, বাড়ির অন্য লোকেরা সবাই হাত গুটিয়ে বসে থাকে, সেজন্য ওরা ওনার অত্যাচারটা সহ্য করতে পারে। এই জন্য যখন উনি বাপের বাড়ি চলে গেলেন, সংসার বেহাল হয়ে পড়লো। ওরা দৌড়ে দৌড়ে ওনাকে ডাকতে চলে গেল। নাহলে ওরকম একটা মহিলাকে কেউ সহ্য করতে পারে কোনোদিন? না না, এখানে কোথাও একটা ভুল হচ্ছে তোমার। ধরো তুমি যে ডাক্তারিটা করো, ছুরিকাছি চালাও, তার জন্য তুমি একটা প্রফেশনাল ফিজ পাও, তাই তো? তাই তুমি ডাক্তার। বৌদি যে রান্নাটা করে বাড়ির সকলের জন্য রান্না করে, তার জন্য কোনো ফিজ পায় না, তাই তাকে রাঁধুনি বলা যায় না। অনুশ্রী, ঠিক বললাম তো? 100%, 500%। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের দুই জায়ের কথাবার্তা এত ধরার দরকার নেই, বাদ দাও। মিটি, তাহলে তোর বন্ধু বান্ধব কেউ আসছে না? ঋতিক, মাসিমা আসবেন তো? আরে আসবেন না মানে? তোমায় বলা হয়নি, আমি নিজে গিয়ে বলে এসেছি মাসিমাকে। বাবা, এর মধ্যে তুমি এত কষ্ট করে আবার বলে এলে? আসলে দাদা ভাই, বুঝতেই পারছো, মানে মা তো এই সবে গেল দাদার বাড়িতে, আশীর্বাদ আসার দরকারি। মা একেবারে বিয়েতে আসবে না। আচ্ছা, সবাই যদি আসতে পারবো না বলে, তাহলে আমাদের বাড়ির বিয়েটা চলবে কি করে? না না, আসলে যেটা হচ্ছে, মায়ের তো বয়স হয়েছে, মায়ের এই বারবার যাতায়াত করাটা, মানে বুঝতেই পারছি কে মাকে নিয়ে আসবে। কারণ সেদিন আমার অফিস থাকবে, একবার হলে আমাকে অফিসে ঢু মারতে যেতেই হবে, কারণ ছুটি তো পাবো না। আর দাদাও নিশ্চয়ই দিয়ে যেতে বা নিয়ে যেতে পারবে না মাকে এখান থেকে। তো সব মিলিয়ে মায়ের আসাটা একটু সমস্যারই। তো আমার মনে হয় তার থেকে মা একেবারে বিয়েতেই আসুক। দেখো যা ভালো বোঝো। মাসিমা এলে একজন অভিভাবকের মতো থাকতেন তিনি। মিটি, তোমার বাপের বাড়ির কেউ? বলে কোনো লাভ নেই দাদা ভাই, ওরা কেউ আসবে না। তুমি ওদের হয়ে কথা বলছো কেন? আসবে না তোকে কে বললো? তোর সঙ্গে কথা হয়েছে? আমি জানি ওরা আসবে না। না না, ওরা যদি আসতে না চায় তাহলে কোনো অসুবিধা নেই। কেউ যদি আসতে না চায় তাহলে তাদেরকে তো জোর করে এনে কোনো লাভ নেই, জোর করার কোনো প্রয়োজন নেই। জানোই তো আমার বাড়ির সবাই কেমন। তারা ফ্যামিলির অ্যাটমসফিয়ারে কমফোর্টেবল নয়, দে আর নট কমফোর্টেবল। ক্লাবে হলে তখন আমি বলে দেখতাম, চেষ্টা করতাম।